গ্রামে থাকার এই এক মজা, যখন ইচ্ছা তখনই কিন্তু পুকুর থেকে টাটকা টাটকা মাছ এনে রান্না করে খাওয়া যায়। তো মাশাল্লাহ আমাদের যেহেতু নতুন পুকুর, তারপরেও কিন্তু অনেক ছোট মাছ হয়েছে। মাছগুলো একদম ফ্রেশ, একদম তরতাজা টাটকা মাছ। টাটকা মাছ খাওয়ার আসলে কিন্তু মজাটাই অন্যরকম। তো যাই হোক, মাছগুলো দেখে তো অনেক বেশি ভালো লাগছিল। আর এখন মাছগুলো কেটে সাথে সাথে কিন্তু রান্না করব। তো মাছগুলো কিন্তু একদম পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এদিকে কিন্তু চিংড়ি মাছও আছে। চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না করব লতির তরকারি, সাথে থাকবে বড় মাছ দিয়ে কাঁচা কলার তরকারি আর ছোট মাছের চচ্চড়ি। তো আজকে রান্না করব আমি আলু বেগুন দিয়ে ছোট মাছের চচ্চড়িটা। তো পুকুরের মাছ মানে যেইভাবে রান্না করা হোক না কেন সেইভাবে কিন্তু খেতে মজা হবে। তো আজকে ভাবলাম যে আলু আর বেগুন দিয়ে চচ্চড়ি রান্না করি, পরে একদিন শুধু পেঁয়াজ দিয়ে রান্না করব। তো যাই হোক, ভালো করে মশলার সাথে আলু বেগুন মাখিয়ে এখন ছোট মাছগুলো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ মাখিয়ে নেব। এরপরে পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দেব। আর কালারটাও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর আসছিল। টাটকা টাটকা মাছ এনে টাটকা সবজি দিয়ে আসলে এইভাবে রান্না করে খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম। তো তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে। লাস্টের দিকে দিয়ে দিব আমি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে কিন্তু তরকারির স্বাদ আর গ্রান দুটোই একদম বেড়ে যাবে। আর টাটকা মাছ মানে খাওয়ার মজাটা কিন্তু অন্যরকম। এগুলো কিন্তু আমাদের গাছের বিলাতি ধনিয়া পাতা, অনেক সুন্দর গ্রান। তো এদিকে আমার চচ্চড়িটা হয়ে গেছে ছোট মাছের। এখন আমি রান্না করব চিংড়ি দিয়ে লতির তরকারি। প্রথমে লতি দিয়ে দিব বেশি করে পেঁয়াজ, সাথে কাঁচামরিচ মশলা দিয়ে ভালো করে হাতে মাখিয়ে এরপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। আর চিংড়ি দিয়ে লতির তরকারি কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন। আমার তো মনে হয় সবারই অনেক বেশি পছন্দ এই চিংড়ি মাছ দিয়ে দেশি লতি। তো লতিগুলো কিন্তু আমাদেরই ক্ষেতের, আর পুকুরের টাটকা চিংড়ি ক্ষেতের দেশি লতি দিয়ে তরকারিটা কিন্তু অনেক বেশি মজা হবে। কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর আসছে। তো যাই হোক, এরকম তরকারি হলে আসলে এক প্লেট ভাত না 2 প্লেট ভাত খাওয়া যাবে। অনেক মজার তরকারি এগুলো। তো আমার ছোট্ট একটা ভিডিও দেখে সবাই কিন্তু অনেক বেশি কমেন্ট করছিল। চিংড়ি দিয়ে লতির কম্পিটিশন কিন্তু অনেক বেশি ভালো। এদিকে কিন্তু তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর আমি কলা সিদ্ধ দিয়ে দিছি। এদিকে আমাদের দুপুরে খাওয়ার জন্য দই চলে আসছে। দুপুরে কিন্তু দইটা খেতে অনেক বেশি মজা হয়। তো যাই হোক, সবাই মিলে এখন একটু একটু করে দই খেয়ে নিচ্ছিলাম। আর দইটা কিন্তু খুবই মজার ছিল। দই খাওয়ার পরে এখন আমরা রান্না শুরু করব। তো আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়ে দিব তেল, পেঁয়াজ বাটা, জিরা বাটা। কোনো তরকারির মধ্যে পেঁয়াজ বাটা আর জিরা বাটা দিলে কিন্তু তরকারিটা মানে ঝোলটা ঘন হয়, খেতে অনেক বেশি মজা হয়। মশলাটা ভালো করে কষিয়ে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো কষিয়ে তুলে সিদ্ধ করে রাখা কাঁচা কলাগুলো দিয়ে দিব। আর আমাদের এই পুকুরের টাটকা মাছের রেসিপিগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই বলে যাবেন। তো আমি এখানে ভালো